আমরা সালাত কায়েম করি। সালাত কায়েম করার পাশাপাশি তো আমাদের যাকাত দিতে হয়। তাহলে 12টি মাস পূর্ণ হলে একটি বছর পূর্ণ হয়ে যায়। এখানে আমরা এই 12টি মাস নামাজ পড়ি। নামাজ হচ্ছে ফার্সি ভাষা, বাংলায় হচ্ছে পূজা করা। সালাত হচ্ছে আরবি ভাষা। এখন নামাজ বললে আমরা সহজভাবে বুঝি, নামাজ পড়ি, কায়েম করি, কিন্তু 1 বছর ভর নামাজ পড়লাম, বৎসর শেষে একবার যাকাত দিলাম, মানুষকে আমি অনেক কিছুই দান করলাম। এখন এই দান করাই তো যাকাত করা, যাকাত দেওয়া। এই সারা বৎসর নামাজ পড়লাম, নিয়ম হচ্ছে সালাতের পাশাপাশি যাকাত, সেটা কিভাবে পূর্ণ হইল একবার। এই তো কথাটা একদম সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন। যাকাত এমন একটা জিনিস, যাকাত হচ্ছে মানবীয় একটা কাজ। এই মানবীয় কাজ করতে গেলে পরে আমিত্বকে কন্ট্রোল করতে হবে। এই মানবীয় আমিত্ব উৎসর্গ করলে পরে, মানে মানবীয় আমিত্ব যে একটা স্বভাব আছে, মানে আমারই সব লাগবে, আমি সব প্রয়োজন, আমারই সব প্রয়োজন, আমি কাউকে কোনো কিছু থাকতেও দিব না। সূরা মুজাম্মিলের 20 আয়াতে প্রমাণ করেছে, তুমি আমার আল্লাহকে কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ। এখন মুজাম্মিলের 20 আয়াতে কর্জে হাসানার কথা বলছে। এই কর্জটা যে দিতে বললেন আমার আল্লাহ খুশি হবে, তবে এই কাদেরকে কর্জ দিতে বলছি? এতিমকে। কথা খেয়াল, এই যে ক্যামেরার সামনে একটু ঘুরেন না, সামনে অনেকগুলো চ্যানেল আসছে। তাহলে এতিমকে দান করা এবং এতিমের প্রতি খেয়াল রাখা, নিজের ঘরে সামর্থ্য যতটুকু আছে আশেপাশের এতিম, মিসকিন, কাঙ্গাল, দুঃখী, কেউ অসুস্থ হলে, কারো কোনো প্রবলেম হলে সামর্থ্য অনুযায়ী আপনি তাকে দিবেন। এক প্রকারের এক শ্রেণীর মানুষ আছে থাকতেও তারা দেয় না, কিন্তু আমরা শিল্পী যারা আছি বাউল লাইনে, আমার থেকে আমি বলি, আমি অত দান করি না, তারপরেও আমার নবীজি তো বলছে, কোরআনে তো বলছে যাকাত দিতে, সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব দেই। একটা পাগল আসলো, একটা এতিম আসলো, কারো লেখাপড়া প্রয়োজন, কারো মেয়ে বিবাহ দিতে পারে না, তারপরে কারো দেহের ভিতরে মারাত্মক সমস্যা, কারোর বস্ত্র আছে নাই, চায়া বসে, আপা এটা কিন্তু দিয়ে। তখন আমরা কি করি? আপনারাই আমাদেরকে দেন, একটা কর্ম করি, পেশা এবং নেশা, সেখান থেকেই নবী রাসূলের কথা বলি, তার জন্য সম্মানী পাই, সামর্থ্য অনুযায়ী সেখান থেকে তাকে কিছু দেই। তাহলে পবিত্র কোরআন শরীফে কি বলেছে? শুধু বস্তুগত দানকেই, মানে বস্তুগত দানকেই যাকাত বলে নাই। কোরআনে বস্তুগত দানকেই শুধু যাকাত বলে নাই। বস্তু কি বাবা? একটা বস্তু দিলেই যে সব কিছু হয়ে যায় এমন কিছু না। আগে আপনার মানবীয় যে একটা স্বভাব আছে, যেটাকে বলা হয় নফস, নফসকে কন্ট্রোল করা, নফসকে সঠিক কাজে পরিচালনা করতে হবে আগে।
আপনি একটা জিনিস দিলেন, দেওয়ার পর বললেন যে ওনারে না দিলেই ভালো হইতো বা দিলাম কেন, এরকম একটা মনোভাব আপনার সৃষ্টি হয় যে আরো কম দিব বা আমি দিব কি না। এই জন্যই নফসকে আপনার বাধ্য করতে হবে, এটা কিন্তু কোরআনই বলছি। এরপর হচ্ছে যাকাত মানেই হচ্ছে মনের মধ্যে, প্রতিটা মানুষের মনের মধ্যেই একটা শূন্য ভাব থাকে, কথা ঠিক কিনা? এই মনের মধ্যে শূন্য ভাবটাকে জাগিয়ে তোলাই যাকাত। এই শূন্য ভাবটাকে জাগিয়ে তোলার নামই হচ্ছে যাকাত। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি নিজেই বলেছে, তুমি তোমার নফসকে আগে পরিশুদ্ধ করো, তবেই তোমার যাকাত। নফসকে পরিশুদ্ধ কয়জনে করতে পারি বাবা? মূলের ঘরে আসেন। নফস পরিশুদ্ধ মানে সেখানে যেন অশুদ্ধ কিছু না থাকে। পরিশুদ্ধ করলেই তোমার যাকাত, শুধু বস্তুগত জিনিস যাকাত দান নয়। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী আরো বলেছেন, একটি হচ্ছে আত্মজ্ঞান, আরেকটি হচ্ছে ধর্মজ্ঞান, মানে ধর্মীয় জ্ঞান। একটি আত্মজ্ঞান আর একটি হচ্ছে ধর্মীয় জ্ঞান। এই আত্মজ্ঞান আর ধর্মীয় জ্ঞান, এই আত্ম আর ধর্মীয় জ্ঞানকে একজন অজ্ঞানীকে যদি আপনি দান করতে পারেন, সেটাই যাকাত। সুবহানাল্লাহ। এর উপর আর কোন কথা আছে? আত্মজ্ঞান আর ধর্মীয় জ্ঞান, যে সঠিকভাবে একজন অজ্ঞানীকে শিক্ষা দিয়ে তাকে যোগ্যতা পূর্ণ করা, তাকে সঠিক রাস্তায় পরিচালনা করা, এটাই যাকাত। সারা বৎসরের নামাজ পড়ার সাথে যাকাত দেন নাই, তাতে কোনো সমস্যা নাই। সারা বৎসর পরে একবার যদি আপনি যাকাত আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে নফসকে পরিশুদ্ধ করে, পবিত্রতা করে, আপনার নিজের মনের ভাবটাকে জাগিয়ে তুলে, ওই শূন্য ভাবটাকে জাগিয়ে তুলে যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তার কলেমাকে বিশ্বাস করে যদি আমার নবীর নাম নিয়ে যদি আপনি কাউকে দান করেন, ওই দান আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমার নবীর কথা বললেই সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমার নবীর কথা বললে এই 1 বছর কেন 50 বছরের যাকাত একত্রিত করে তার নামের সাথে শুধু নাম নিলেই হয়ে যায়। আপনারা জানেন না যে আদম আলাইহিস সালাম গন্ধম খাইয়া গুনাহগার হইল, কান্নাকাটি করলো, অবশেষেও কিন্তু গুনাহ থেকে তিনি মাপ পাইল। পায় নাই কোন নামের গুণে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গুণে। কথা শেষ শরীয়ত ভাই, নাকি আর কি? তবে একটা কথা, এই বাড়িতে অনেক ভালো ভালো শিল্পী এখানে ইনভাইট করেন। মূল্যবান কথাগুলো শোনার মানুষ তো আজকাল খুব কম। আমরা তো গান গাইতেছি, বুঝতেছি যে ভালো আলোচনা শোনার মানুষের খুবই অভাব। খারাপ কথাগুলো শোনার মানুষের অভাব নাই। অনেক মানুষ খালি বলে, আলোচনা করলেই বলে পালা কমাই দেন, কথা কমাই দেন, গান 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 গান, খালি গান গান। ওই যে একজনের প্রতি খেপলাম। কেন খেপলাম? বাজান রে, এক একটা গানের এক একটা স্তর, সিঁড়ি, লয়, তাল, স্কেল কইরা তারপরে গান গাইতে হয়। এমন একটা গান নিলাম, ওই গানটা আমার কণ্ঠে চড়া, ওই গানটা গাইতে গেলে আমার কণ্ঠটা ফাইরে যাইবে। ফাইরে গেলে কইব দুঃখ, এই সেই চামচে বাইনা করে গান গাইবার যে কণ্ঠ ফাইরে গেছে। আর একটা গান আছে, গানটা ফুটলো না, স্কেল নিচে, মানে আমি তো স্কেল জানি না, এই জন্য আমার মন মতো একটা ধরে বসলাম, গানটা ফুটলো না, মানুষ বুঝলো না। এই কণ্ঠ পাল্লা কি শিল্পী লইছে বাইনা করে, কথা ঠিক আছে কিনা? এই জন্য যে যার যার ব্যথা সেই জানে বাবা, কারো ব্যথা কেউ জানে না। একটা বছর
কষ্ট করে গান শিখি নাই, বাবার সাথে এক যুগের উপরে বাবার সঙ্গ করছি। বাজান কত নতুন নতুন গান লিখে ডাকতো, বলতো বেশি বেশি বই পড়বা, জ্ঞানী লোকের সঙ্গ করবা। এই ক্ষুদ্র মুখে যাই বলি মানুষ শুনে, অনেক কিছু আমাদের থেকে অধিক জানাশোনা শিল্পী আছে ভাই, দাঁড়ায় তার কথাটা কেউ শুনে না, তার গানটা শুনলেও ভাল লাগে না। আবার অনেকের কথা এই আপনাদের কাছে মধুর মতো লাগে। বাউল গানটা গুরুমুখী বিদ্যা। বাজান বলছে আমাকে, শিরিন তোরে কিছু দিতে পারি না, যারা আমার ছেলে ভক্ত তারা মুরিদ করতে পারবে, কিন্তু তোকে আমি দোয়া করে দিয়ে গেলাম, তোর কথা মানুষ শুনবে, আর তোরে কেউ আটকায় রাখতে পারবে না। তুই শুধু আমার নামটা স্মরণ করে গান গাইস। গুরুমুখী বিদ্যা বাবা দোয়া করে দিছে, তাই আপনাদের দোয়াই আজ অনেক বড় বড় দরবারে যাই। রশিদ বাবা কত গান মুখস্থ করিয়েছে, এখন আর কেউ বলে না যে দুটো গান লিখছি নিয়ে যা, কারণ বলতো থাকতে সবকিছু অর্জন কর, তোর নাম একদিন আম্বিয়া খাতায় উঠবে। এই জগতে যার ব্যথা সেই যাবে, যার ব্যথা নাই সে কখনো বুঝে না। যার মা হারিয়েছেন, পিতা হারিয়েছেন, মুর্শিদ হারিয়েছে, সে কেবল বুঝে জয় ইনসানকে হারিয়ে তার সন্তান আজ একাকার হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের একটা মনের মানুষ আছে, যার কাছে মনের দুঃখ সুখের কথা বলা যায়। সে আপনজন যদি হারিয়ে যায়, তার মতো এই জগৎ সংসারে আর নাই। তাই আমার একটা গান মনে পড়ে গেল। আমার অন্তরের অন্তর দুয়ারে জয়ের চান খোঁজে আমি, অন্তর না পাইলাম তোমার, দেবার বাকি কি আছে আমার, দয়াল কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু, দেবার বাকি কি আছে আমার, হাইরে কি কখনো ভাবি
আমি তোমার কখন ভাবি তুমি আমার কখন ভাবি হৃদয় বিনার্তা ও বন্ধু রে আমি কখন ভাবি তুমি আমার কখন ভাবি দয়া আমি তোমার কখন ভাবি হৃদয় বিনারতা ও বন্ধু রে আমার মান কলমা সাবিনিয়া রে দয়া আমার মান কলমা মান কলমা সাবিনিয়া রে দিলি গলাতে কলঙ্কের হার দেবার বাকি কি আছে আমার বন্ধু কি দিলে তুই দিলে আগের মতো ফোনটা দেন জয়ন চান আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অভাগীরে কান্দায় নায়া ও দয়াল রে দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অভাগীরে কান্দায় নায়া ও বন্ধু রে তুমি আমার হবা না দেবার বাকি কে আছে দয়াল জীবন যৌবন দিলাম তোরে শূন্য খাসা রইল পরে দিতে বাকি নাই আর কিছু ও বন্ধু রে জীবন
ওরে দয়াল জীবন যৌবন দিলাম তোরে শূন্য খাঁচা রইল তোরে দিতে বাকি নাই যে কিছু আর ও বন্ধু রে প্যারে চাঁদ শেষের দিনে प्यारे चाँद को प्यारे चाँद को शेषर दिने चरणे राखो तुम्हार देবার बाकी কি আছে আমার ভাই এই পেটের সাউন্ড একটু কমাই দেন, এই দুটো একটুখানি কমাই দেন, অতিরিক্ত একটুখানি কমাই দেন। গানটা কি বললাম, আমার অন্তরের অন্তর দিয়ারে খুঁজে অন্তর না পাইলাম তোমার দেবার বাকি কি আছে আমার। আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারই, অভাগীরে কান্দায় না আর। তুমি আমার হও বা না হও রে বন্ধু, আমি তো হইছি তোমার দেবার বাকি কি আছে আমার। বান্ধবকে এই দেহটা ছাড়া মনটা ছাড়া আর কি বা দিব, দেবার মতো আর কি আছে কিছু। আমার আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়া, আমার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এক কাওয়ান গান গাইতে গাইতে তার মন এত পরিমাণ জয় করছে বাবা। গানের সুরে নিজামুদ্দিন আউলিয়া টাকা পয়সা যা ছিল সবকিছু তাকে দিয়ে দিয়েছে। অবশেষে টাকা পয়সা দেওয়া শেষ হয়ে গেছে, বলে বাবা তোমার গান আমার হৃদয়ে লাগছে, তুমি আরেকটা গান গাও। আরেকটা গান ধরছে, হৃদয়ের মধ্যে গান লেগে গেছে। গান মানুষের মনের দুঃখ বেদনা দূর কর। বলে বাবা রে টাকা পয়সা যা ছিল সব তো তোমারে দিলাম, আমার এক জোড়া জুতা আছে, আমার অনেক ভক্ত আছে, আমি তাদেরকে দেব। কাওয়ান তোমার গানে আমার মন মুগ্ধ করছে, তুমি জুতা জোড়া নিয়ে যাও। খুশি হইয়া কাওয়াল জুতা জোড়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শিরো ভাই সাউন্ডটা সফট করেন, রিভার্ব দেন, কষ্ট হচ্ছে গান গাইতে, মোটা হয়ে গেছে দেখেন সাউন্ডটা। জুতা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, রাস্তায় আমার নিজামুদ্দিন আউলিয়ার একটা পাগল ভক্ত, গরিব, নাম আমির খসরু। আমির খসরুর সাথে দেখা হয়ে গেছে কাওয়ানের, যার সনে যার ভালোবাসা। আপনার সাথে যদি আমি মিশি আপনার গ্রামটা কি আমি বুঝতে পারবো, আমি যদি না মিশি তাহলে আপনার গ্রামটা কেমন আমি বুঝতে পারবো না। আমার আমির খসরু
নিজামুদ্দিন আউলিয়াকে এতটাই ভালোবাসছেন, এতটাই কাছে সঙ্গ করছেন, অন্তরঙ্গ এমন হয়েছে যে আমির খসরু ওই কাওয়ালকে দেখেই তার সাথে কথা বলতে বলতেই বুঝতে পারছে যে এই ব্যক্তি নিশ্চয় আমার নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গ করতে 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 এইভাবে আসছে। তাহলে আমার নিজামুদ্দিন আউলিয়ার গ্রান আমি ওনার কাছে কেন পাইলাম? জিজ্ঞেস করছে, ভাই আমার মুর্শিদের গ্রান তোমার হাতে, তুমি কি আমার দয়ালের দরবারে গেছিলা? বলে হ্যাঁ গেছিলাম, গান গাইছি, টাকা পয়সা কিছু দিছে, দেখো জুতা জোড়াই দিছে। আমার আমির খসরু চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই তোর ভাগ্য কত ভালো, তুই কত ভাগ্যবান। আমার নিজামুদ্দিন আউলিয়া কেমন সন্তুষ্ট তোর প্রতি যে তোরা জুতা দিল, কিন্তু আমি যে এতদিন তার সঙ্গ করলাম, আমার বান্ধব তো আমার এই জুতা জোড়া দেয় নাই। ভাই তুমি যে জুতা জোড়া নিয়ে আসলা, তোমার কি একটা আবার খেয়াল হইল না যে জুতা জোড়া আমার বান্ধব পায়ে দিয়া হাঁটে, উজু করে, এখন যদি মাটি দিয়ে হাঁটে আমার বাজারের তো কষ্ট হবে। জুতা জোড়া দিল আর তুমি নিয়ে আসলে। ভাই জুতা জোড়া দেও, আমি আমার বান্ধবী দিয়ে আসি। আমার দরদি কি পায়ে দিয়ে হাঁটবে? বলে না, এই জুতা আমি দিতে পারবো না, এই জুতা মহামূল্যবান। আমি গান গেয়েছি, সন্তুষ্ট হয়ে গেছি। বলে ভাই জুতা জোড়া দিয়ে দাও, বিনিময়ে আমার কাছে তুমি যা চাও আমি তোমার তাই। বলে তোমার ধন সম্পত্তি যা আছে তাহলে সব লিখে দাও। বলে ধন সম্পত্তি দিয়ে আমি কি করব? যেদিন থেকে ওই রূপে আমি নয়ন দিয়েছি সেদিন আমি তার হয়ে গেছি, আমি আর আমার নাই। আমি আমার নিজামুদ্দিন আউলিয়ার চরণে সব সভা দিয়েছি, নিয়ে যাও ধন সম্পত্তি আমি চাই না, জুতা দিয়ে দাও। সম্পত্তি সকল কিছু দিয়ে জুতা জোড়া নিয়ে সাথে সাথে বুকের ভিতরে চাপ দিয়ে ধরে দয়ালের বাড়ির দিকে রওনা হয়েছে। কতক্ষণে তার মুর্শিদকে জুতা জোড়া দিবে। দয়ালের খেলা দয়ালই খেলে, ভক্তকে পরীক্ষা করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করে আমার আমির খসরু, আমি জানি আমার জুতা জোড়া, আমার দয়ালের জুতা জোড়া পৌঁছাইয়া দিয়ে যাবো আমি। আমার এই দিন আমি শোধ করতে পারি। জুতা জোড়া নিয়ে চলে যাচ্ছে, আর এদিকে আমার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাবা। ঝড় বৃষ্টিতে একটা মানুষও বাইরে বের হইতে পারতেছে না, কারোর বাড়িও ঢুকতে পারতেছে না, রাস্তাঘাটে মানুষের কোনো চলাচল নেই। আমির খসরু যাইতে যাইতে ওই ঝড় বৃষ্টি কেমন ভক্ত দেখেন, গুরুপদে কেমন প্রেম ভক্তি, যে ঝড় বৃষ্টিও মানতেছে না কখন তার দয়ালের বাড়ি যাবে। বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে, কিন্তু মুর্শিদের বাড়ির ভিতরে যে যাবে যাওয়ার মতো বাজান একটা দরজাও খোলা নাই। চতুর্দিকে ঘুরতে ঘুরতে একটা চিকন সুরঙ্গের মতো দেখা যায়।
চিন্তা করে আমি যদি দেরি করি, আমি বাইরে যদি মারাও যাই ঝড় তুফানে, আমি যদি মারা যাই আমার বান্ধবকে তো আর জুতা জোড়া পৌঁছাইতে পারবো না, আমি কেমন করে যাব? পাগল কত প্রেমিক বাঁচবে কি মরবে এই চিন্তা নাই, ছোট্ট ওই ট্রেনের ভিতরেই মাথা ঢোকায় দিছে, ভিতরে মাথা ঢোকায় দিছে যে ওই সুড়ঙ্গ ছাড়া যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। মাঝ পথে গিয়ে আটকা পড়ে গেছে, কারণ এত চিকন সুড়ঙ্গ দিয়ে একটা মানুষ যাইতে পারে, কিন্তু মাঝে আটকা পড়ে গেছে। এখন ভিতর বাড়ির পানি আর বাইরে যেতে পারে না, পানি ভরপুর হয়ে গেছে, বাড়ি ভরে। বাকি আর ভক্ত যারা তারা দৌড়ায়া যায়া বলতেছে, দয়া ঝড় বৃষ্টির পানিতে বাড়ি ভরে গেল, পানি যে বাইরে যাচ্ছে না, বলে তাড়াতাড়ি যাও, একটা বল্লম নিয়ে যাও, একটা লাঠি নিয়ে যাও, মনে হয় ড্রেনের ভিতরে ময়লা আটকা পড়ছে, এই জন্য বাড়ির পানি আর বাইরে যাইতে পারতেছে না। সরল মন নিয়ে বল্লম নিয়ে কয়েকটা করাঘাত করে এমন ময়লা বাজান, সে ময়লার ড্রেনের ভিতর থেকে বের হয় না, কয়েকটা আঘাত করার পর ময়লা আর যায় না, আবার যাইয়া দয়াল রে বলে, দয়াল ময়লা তো যায় না, কঠিন ময়লা যায় না, বলে আবারও যাও। আবারও যাইয়া যখন আঘাত করছে, সেই আঘাতটা আমার আমির খসরুর মাথার মধ্যে যাইয়া পড়ছে। কেমন ভক্ত মাথার মধ্যে আঘাত, সয়েও তার দয়ালের জুতার কথা ভুলে নাই, জুতা যারা ধরে রাখছে, শুধু বলতেছে, হে আল্লাহ আমার এই প্রাণ পাখিটা যাইবার আগে যেন আমি আমার মুর্শিদকে জুতা জোড়া দিয়ে যাই, আমার জীবন যাইবার আগে ওরা আমার পাহারা যাইবার আগে জয়নতীন বাজার রে একবার দেখাও রে তারে, আমার জীবন যাইবার আগে
তারে না দেখিয়া যদি মরি তরিকার আমার যত চরি তারে না দেখিয়া সোনা বন্ধু নামটি কর্ম ধরি গো ওরে সোনা বন্ধু নামটি কর্ম ধরি সোনা দেখাও রে আরে তুমি দেখা কোথায় রহিলা রে দয়া আমারে দানে দেখা আশার পথ সায়ারে সাই বেলা যায় ডুবি আশার পথ সাইয়ারে সাই জৈনুদ্দিন সান আয়ু বেলা যায় তুমি আইলা ধানে তুমি আইলা প্রাণের
যেদিন হতে তোমায় রে সারা করে বাজান বাঁচায় আমার দিন হতে তোমায় আরে দয়াল সমান আমার রে জলে কোথায় রে যাব আরে দয়াল কোথায় যাইয়া তো কোথায় রে যাব আরে দয়াল কোথায় যাইয়া তো কোথায় রইলা রে দয়াল আমারে নিদায়ে ওর কোথায় রইলা রে দয়াল আমারে নিদায়ে কোথায় রইলা রে দয়াল আমারে নিদায়ে ভক্ত ভক্তের কান্না এটা তো দয়াল দূর থেকে হলেও শুনে তার মনের ভিতরেই খবর হয়ে গেছে। তরিকার ভাই যায়া দেখে ময়লা তো দূর হয় না, পানি লাল হয়ে গেছে, এমন জোরে আবার বলল মারছে।
পানির একটা স্রোত এসে ধাক্কা লেগে আমির খসরুর লাশ সামনে এসে পড়ছে। তরিকার ভাই আমার মনসুর হিল্লাজ বলছিলেন, শত মানুষে আমাকে পাথর মারছে, আমার একটু আঘাত লাগে নাই। তরিকতের ভাই একটা ফুল তার গায়ে ফেঁকে মারছিল, তার জন্য মনসুর হিল্লাজ বলেছিল, পাথরের আঘাতে আমাকে কিছুই করতে পারে না, কারণ তারা পর মানুষ। কিন্তু আপন মানুষ তরিকতের ভাই হইয়া তুই আমারে কেমনে ফুল ছিটাইয়া দিলি। পাথরের আঘাতের চাইতো ফুলের আঘাতটা আমি সইতে পারি না। তাই সেই জোরার ভাই, তরিকতের ভাই, প্রাণের ভাই, সয় সম্পত্তি ছাড়া যার কোনো স্বার্থ নাই, আপন ভাইয়ের স্বার্থ থাকে, মনের স্বার্থ থাকে। একজন তরিকতের অন্তর্ভুক্ত হওয়া একটা আত্মার ভাই কখনো সম্পত্তির জন্য ভাইকে মারেন। ভাই হইয়া ভাইকে আঘাত করে তার প্রাণ পাখি চলে গেছে। আমির খসরুর লাশ দেখে চিৎকার করতে করতে দয়ালের দরবারে সেজদা দিয়ে পড়ে গেছে। আমার নিজামুদ্দিন আউলিয়া বলে, কাঁদো কেন, কি হয়েছে? বলে, বাবা যে অন্যায় করছি, ভাই হয়ে আমি ভাইকে খুন করছি। বলে, কারে? বলে, আমির খসরু, আমির খসরু আমার ভাইকে আমি খুন করছি। বলে, বলস কি? দয়াল নিজে বের হইয়া যাইয়া দেখে ওই যে জুতা জোড়া, ওই জুতা জোড়া বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে, মরে গেছে কিন্তু জুতা ছাড়ে না, জুতা বুকের ভিতরে ধরেই রাখছে। ঘরে চলে গেছে আমার নিজামুদ্দিন, তরিকতের ভাইদেরকে বলতেছে, তোরাও তো আমার ভক্ত, দেখ আমার আমির খসরু আমার জুতা নিয়ে আসছে, যা করছস ভালোই করছস, আমার কলিজার টুকরে দুনিয়ার উপর থেকে শেষ করে দিছস, যা তাড়াতাড়ি গোসল করা। আমার বান্ধবরে আপন বাড়িতে ডাক দিছে, সে যে ঘুমাইয়া রইছে, তাড়াতাড়ি তার আপন বাড়িতে পাঠাইয়া দিত। গোসল করা, খাটে শোয়া, সুগন্ধি কাপড়, সকল কিছু, সুন্দর পোশাক, সাদা পোশাক পরাইয়া খাটে শোয়াইছে। এত সুন্দর খাটে শুইছে, তো যে খুন করলো তার তো যাওয়ার সাহস নাই সামনে। সে বলতেছে কাঁদতে কাঁদতে যাইয়া, ও আমার তরিকার ভাই, আমি তো ভুল করছি, আমি তো পাপী, আমার ক্ষমা নাই, কিন্তু আমার ভাইরে এই যে আপন বাড়িতে পাঠাই দেওয়া হবে। যাওয়ার আগে আমার ভাইয়ের মুখটা একটা মিনিট দেখতে, মুখের কাপড় সরাইয়া দেখতে গেছে প্রাণ ভরে যে আমার ভাই কেমন আছে। কাপড় সরানোর সাথে সাথে দেখে সেখানে ওই আমির খসরু আর নাই, নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। আশ্চর্য হয়ে গেছে, হায় হায় আমি এ কি দেখলাম, আমি তো আমির খসরু খুন করছি, আমির খসরু কোথায় গেছে? আমি তো আমার দয়ালকে ঘরে রেখে আসলাম, দয়াল এখানে কিভাবে আসলো? দৌড়ায় গেছে, যাই আর সেখানেও দেখে আমার নিজামুদ্দিন আউলিয়া বসে বলে, দয়াল এ তোমার কেমন খেলা আমারে বলো। আমি অজ্ঞানী, আমার চর্মচক্ষু দিয়ে আমি কি দেখতেছি, আমার তো জ্ঞান আঁখি ফুটে না। বলে, তো কাঁদতেছো কেন? বলে, দয়াল
আমি ভাইকে দেখতে গেলাম, সেখানেও দেখি আপনারে, ঘরে এসেও দেখি আপনাকে। তাহলে আমির খসরু কই গেল? আমার নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোরা আমার ভক্ত ঠিকই, কিন্তু আমির খসরুর মতো তোরা না। যে আমার হয়ে গেছে, আমি যে ওর হয়ে গেছি, যে আমার জন্য প্রাণ দিতে পারে, যে আমার জন্য সকল কিছু বিসর্জন দিতে পারে, যে দুনিয়ার মায়া ত্যাগ করতে পারে, আমি যে তার হয়ে গেছি। আমি হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়ার রূপে রূপান্তরিত হয়ে গেছে। চুন হলুদে মিশাইলে যেমন গুরু আর ভক্ত দুইজনের প্রেমে আবদ্ধ হয়ে গেলে, দুইজনের আত্মার সাথে আলিঙ্গন হয়ে গেলে, তখন মুর্শিদের রূপ আর ভক্তের রূপ এক হয়ে যায়। এক হয়ে গিয়েছিল তাদের রূপ। এই জন্য পীরের মাজারের সাথেই আমার আমির খসরুর মাজার জিয়ারত করতে গেলে পীরের মাজারে জিয়ারত না করে আগে ভক্তের মাজারে সবাই জিয়ারত করে। এটা সামান্য কথা না। তাই প্রতিটি মানুষই এই পৃথিবী ছেড়ে বাজার চলে যেতে হবে। প্রতিটি পৃথিবীতে থাকতে আসি নাই। তাই আমার হায়দার চাঁদের একটা গান আমার মনে পড়ে গেল। কত গানই আছে ইউটিউব চ্যানেলে, আমি বিভিন্নভাবে বিভিন্ন সুরে গান গেয়ে থাকি। আমার মনে হলো যে এই স্টেজে আমি এই গানটা রাখি। দয়াল আমি কোন চরে পাখি ওরে নতুন ঘর, দয়াল আমি কোন চরে বান্ধিব নতুন রেখে থাকবে কেহ গো, আরে দয়াল সেই রেখে থাকবে কেহ গো, সেই দিন নিবে নিব খোঁজ খবর, দয়াল নিবে নিব খোঁজ খবর, আমি কোন চরে বান্ধিব রে গো দয়াল একটাবার চিন্তা করে দেখেন, কত সুন্দর খাটে ঘুমাই দুনিয়াবি। চাদর ধোয়া না হইলে বলি তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসো। কত সুন্দর খাটে ঘুমাই, কত খোঁজ খবর রাখে বাড়িতে গেলে, কি খাইলাম না খাইলাম খবর রাখার মানুষ বাড়ি আছে, যত্ন করার মানুষ আছে। কিন্তু ওই আপন বাড়িতে যখন যাবেন, আপনার খোঁজ খবরটা কে রাখবে? একটুখানি কারেন্ট চলে গেলে বলেন অন্ধকারে থাকতে পারি না। সেই অন্ধকার কবরে কেমনে থাকবেন? এই জীবনটা কেমনে কাটাবেন? একটাবার চিন্তা করে দেখেন। যা কিছুই করি দুনিয়ার মধ্যে, সুন্দর গাছ লাগাই, সুন্দর বাড়ি করি, কত কিছু করি, সুন্দর স্ত্রী, ভালোবাসার মানুষ, সকল কিছু ছেড়ে একা থাকতে হবে ওখানে। একা
কেউ সাথে যাবে না, শুধু এই দেখো খানা, এই দেহখানা শুধু পড়ে থাকবে। এই যে আমার সোনার হাইরে দেহ, শরীয়ত ভাই, দেহ থাকবে ধোলা আর সাথে রে মিশে। আরে বাজান এই যে আমার সোনার হাইরে দেহ, দেহ থাকবে ধোলা সাথে রে। শহীদুল ভাই সেদিন মুক্তি রায়া কেউ দে বেদাগ, ওরে আমার দেশের মানুষ সবাই হবে পর, সেই দিন আমার আপন মানুষ হবে পর। আমি কোন চরে সবাই দিবে বিদায় হাইরে দিও, আরে শুধু সাদা পোশাক রে দিয়া। সেই দিন খেলা সাথী পথে পথিক, আর সেদিন খেলা সাথী পথে পথিক। ওরে আমার পরিবার আমার পর হবে পুত্র, পরিবার আমি আরে দয়াল সেই দেশে থাকবে হাইরে কেহ, তোমার মতো বুকে তুলে রে নিতে। সেই চরে কি থাকবে হাইরে কেহ, তোমার মতো বুকে তুলে রে নিতে। আরে দেওয়ান হায়দার বলে চোখে জলে গো,
দেখি অন্ধকার আমি ওরে আমি চৌদিক দেখি অন্ধকার আমি কোন চরে বান্ধিবারে দয়াল সেই রেনি থাকবে কেহ গো দয়াল সেই রেনি থাকবে কেহ গো খোঁজ খবর দয়া আরো দয়াল নিবে খোঁজ খবর আমি কোন চরে বান্ধি বলে দয়াল আমি কোন চরে তো